এই যে হামজা চৌধুরী দেখা মানে কত খেলোয়াড় এখন আসতেছে, বাংলাদেশে আসতেছে, মানে আমার ব্লাডের ভিতরে রক্তের ভিতরে ক্রিকেট মিশে গেছে। কখনোই ক্রিকেট ছাড়তে পারবো না, কখনোই পারবো না ভাই। সাময়িক সময়ের জন্য ক্রিকেটটা খারাপ খেলার কারণে একটু হারিয়ে যেতেছে, তবে ক্রিকেট জায়গায় থাকবো, ক্রিকেট আগের জায়গায় ফিরে আসবে, ইনশাল্লাহ ফিরে আসবে। মানে ফুটবল খেলা বছর হয়তো বা 2টা 3টা 4টা, কিন্তু ক্রিকেট মানে সারা বছর ক্রিকেট, সারা মাস ক্রিকেট। হয়তোবা মানুষ এখন খারাপ খেলার কারণে মুখ ফিরে নিছে, কিন্তু যখন বাংলাদেশ ভালো খেলা শুরু করব তখন কিন্তু এই জাতীয় আবার খেলা দেখা শুরু করবো, মাঠে যাইব। আর আমাকে যারা বলে যে ভাই আপনি ক্রিকেট ছেড়ে ফুটবল আইলেন কিনা, আমি বলবো ভাই মানে আমার ব্লাডের ভিতরে রক্তের ভিতরে ক্রিকেট মিশে গেছে, কখনোই ক্রিকেট ছাড়তে পারবো না, কখনোই পারবো না। তবে ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো খেলা হোক, যেখানে বাংলাদেশের পতাকা যারা মানে রিপ্রেজেন্ট করবে, আমি তাদের সাথে আসি, তাদের সাথে গলা ফাটাবো, পতাকা উড়াবো। তবে মানে বাংলাদেশ যদি 100 ম্যাচও হারে, তারপরে ক্রিকেট ছাড়বো না, ক্রিকেট খেলা বন্ধ করতে পারবো না, মিশে গেছে। মেসির খেলা দেখিনি, মানে মাঠে লাইভ দেখিনি, টিভিতে দেখছি, কিন্তু আজকে আমি সত্যি বলতে মানে হামজা চৌধুরী খেলা দেখছি ভাই। মানে এই লোক যে মানে কীভাবে ইউরোপের কি মানে ক্লাবে খেলে সেটাই দেখলাম। তার যে পাস আর তার যেই মানে বাতাসের গতি যে দৌড়ে, তার যে দৌড়ানোর মানে স্টাইল অন্যরকম ভাই, অন্যরকম। আমরা মনে হয় যে মানে নতুন দিগন্ত শুরু হলো, ফুটবলের নতুন দিন আসলো। এই মানে আমরা স্বপ্ন দেখি যে এরকম এই ফুটবল টিমটা হয়তো বা কোনো একদিন মানে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় দেখতে চাই। সেখানে অনেক দেরি, অনেক সময় লাগবে, কিন্তু হয়তোবা সেখানে মানে চেষ্টা করতে তার সমস্যা নেই। মানে এভাবে যদি খেলতে থাকে, আমার মনে হয় যে এই যে হামজা চৌধুরী দেখা মানে কত খেলোয়াড় এখন আসতেছে, বাংলাদেশে আসতেছে, এরকম মনে হয় আরও ভালো ভালো খেলোয়াড় আসবে। তাদেরকে দেখা এই বাংলাদেশ ফুটবল মানে যেরকম যা দেখতেছি অনেক দূরে যাবো। আমি ফুটবল অতটা ভালো বুঝি না, তবে মানে যতটা দেখছি, যা দেখছি মানে মঞ্জুর হয়ে গেছে। তাদের যে খেলার স্পিরিট, মনে হয় যে মানে গোল 2 হালি হইতো, আজকে 2 হালি হইতো যদি ঠিকমতো বলগুলো কাজে লাগাইতে পারতো। একটা বলও দেখলাম না যে বাংলাদেশের এদিকে মানে আনতে পারছে, একবার 90 মিনিটে একবার দেখলাম আনলো, এছাড়া কিন্তু আর আনতে পারে নাই। আর হাফ টাইমের পরে কিন্তু হামজা খেলে নাই, হামজা বলে দিয়েছে ভাই আমি নাই, তোরা এবার কইরা খা দেখি তোরা কেরম করস। ওরা কিন্তু তারপরও দেখাই দিল, ওরা কিন্তু হামজা যদি ছিল না, তারপরে আর একটা গোল দিছে। তা আমি মনে হয় যে ভুটানের কাছে আমরা বারবার হারতাম, সেই ভুটানটা আজকে আমরা হারাই দিছি খুব সহজভাবেই, মানে কোনো প্রতিদ্বন্দ্বী হয় নাই, ওরা এটা কি করতে পারে নাই। তা আমার মনে হয় যে ডমিনেট পুরো বাংলাদেশ করছে 10 তারিখের ম্যাচ। আমার মনে হয় যে আর যেই পরিমাণ মানুষ আল্লাহ মানে গ্যালারিতে, তারপরে আপনার এই গেটের বাইরে গেট ভেঙে ঢুকে গেছে। তা সব কিছু মিলে ফুটবলের নয়া দিগন্ত দেখতেছি, নয়া সূচনা দেখতেছি, এটা বহুত দূরে যাবে আমি আশাবাদী, আশা করি আমরা। এখন যদি এই মানে যারা কাজ করতেছে ফুটবলে, এখন তারা যদি আরও ভালোভাবে কাজ করতে পারে, আরও ভালো, তা আমি অনেক আশাবাদী। আর ক্রিকেট ফুটবল 2 জায়গায় আছে, 2 জায়গায় থাকবো ভাই, অবশ্যই ভাই, অবশ্যই। আর এই স্মরণীয় ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আমরা আজকে মাঠে আসলাম এবং খেলা দেখলাম। অন্যরকম ভাই, অন্যরকম এক হামজাকে দেখলাম, দর্শকদের প্রতি তার অনেক ভালোবাসা দেখলাম। মানে মাঠে নামার পরেই মানে দেখলাম যে সবাইকে, দর্শকদেরকে তিনি মানে আমন্ত্রণ জানালেন, ভালোবাসা জানালেন। এইভাবেই বহুত দূরে যাক না ভাই, এরকম কোনোটা দেখিনি। এটা মানে এই ইউরোপের মানে কালচারে যারা বড় হয়েছে, আমেরিকার কালচারে, কানাডার কালচারে যারা বড়, এদের ভিতরে ওটা কখনোই আমরা এটা মনে হয় কখনোই পাবো না, কখনোই দেখবো না। এরা নর্মাল মানে সাধারণ মানুষের মতনই দেখলাম যে মানে মানুষের প্রতি ভালোবাসা দেখানো, মানুষের সাথে হ্যান্ডশিপ করা। এই যে হামজা যদি সেলফি দিল, একবারে কাছে এসা দর্শকদেরকে সেলফি দিল, তাদেরকে হ্যান্ডশিপ করলো। একজনে দেখে যে তার মানে হাতে ধরে মানে কি আবেগ। মানে আমরা তো ক্রিকেট মাঠে দেখি যে যখন সাকিব ভাই বের হয় তখন পুরো গেলাইতে সাকিব সাকিব সাকিব, সেটা আজকে দেখলাম এই মাঠে হামজা চৌধুরী যখন আসলো, হামজা 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 হামজা, পুরো গেলাইতে হামজা 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 হামজা। ফাহমিদুল ভাই ওই যে বললাম ক্রিকেট ফুটবল খেলা একটু কম বুঝি, ঠিক আছে, তারপরও ভালোই লাগছে, হয়তো আরও ভালো, অনেক ভালো ভাই। ফলাফল অবশ্যই ভিন্ন হতে পারতো, যা হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ যে অ্যাটাক করে খেলছে এভাবে খুশি, হয়তো বা আরো 4-5টা হয়তো ফার্স্ট ম্যাচ অ্যাডজাস্টের ব্যাপার আছে। মানে দেখেন এতগুলা প্লেয়ার নতুন, মানে একজন এক কোনো পৃথিবীর এক মানে কোনায় থেকে আইছে, সেখানে একসাথে হওয়া, কথা বলা, মানে বাংলাটা ভালো বোঝা, সব কিছু মিলে আমার মনে হয় যে এটা সময়ের ব্যাপার। হয়তো এই যে যত সময় যাবে ততই তারা দেখবেন যে আরও ভালো খেলতেছে, আরও উপর করতেছে। যেটা আমরা সবসময় ইউরোপে দেখি, টিভিতে দেখি, সেটা আজকে এখানে দেখতে পাচ্ছিলাম যে মানে পুরো গ্যালারিতে একটা খেলোয়াড়কে নিয়ে এবং ফাহমিদুল থেকে শুরু করে অন্য খেলোয়াড়দেরকে নিয়েও সবাই স্লোগান দিতেছিল, মানে যেটা আগে আমি ফুটবলে দেখি নেই, ওইভাবে দেখি নেই, যেটা মানে আজকে দেখলাম, খুবই ভালো ছিল ভাই। এটা আমার মনে হয় কি একটা জিনিস ভাই, যারা রিয়েল দর্শক, সত্যি বলতো যারা রিয়েল দর্শক, এদেরকে যদি ফিজিক্যালি টিকিটটা দিতে পারতো হাতে, অনেকেই আছে অনলাইন বুঝে না ভাই,
অনেক যারা আসলে রইদে পুইরে বলেন বৃষ্টিতে ভিজে তারা খেলা দেবো, কিন্তু অনলাইন সিস্টেমটা তারা খুঁজেও পায় না, বুঝেও না। তো এদের জন্য মনে হয় যদি কিছু সুযোগ থাকতো যে ফিজিক্যালি হাতে দেওয়ার জন্য, আমার মনে হয় অনেক ভালো হতো। আজকে মাঠে থেকে যাদেরকে দেখলাম, যে যেমন ধরেন যারা হয়তো ভালো শিক্ষিত, যারা একটু ভালো বুঝে মানে টিকিটটা কিনছে তারা পাইছে, কিন্তু যারা একবারে মানে অনেক মানুষ আছে বলো অনলাইন বুঝে না, তাদের জন্য আসলে অনেক বিপদ। মানে তারা আসলে মাঠে এসে খেলা দেখতে পারবে না, কারণ সিস্টেমটাই তারা বুঝে না কীভাবে টিকিট কাটতে হয়। আমার মনে হয় যে মানে পুরো গ্যালারি অনেক জায়গায় কিছু ফাঁকা ছিল, কারণ বাইরে কিন্তু দর্শক ছিল প্রচুর, বাইরে প্রচুর দর্শক ছিল। আমার মনে হয় এটা হয়তো বা নতুন, এটা বাপু হয়তো বা এটা মানে যত সময় যাবে তত এই জিনিসগুলো হয়তো তাদের কন্ট্রোলে চলে আসবে, কারণ তারা এগুলো তো অভ্যস্ত ছিল না। তারপরে তাদের যে ম্যানেজমেন্ট ছিল গেটের বাইরে ভিতরে মানে খুবই ভালো ছিল মানে সিস্টেমগুলো খুবই সুন্দর ছিল। ভাই বাংলাদেশ খেলবো, কিন্তু কবে খেলবো জানি না, তো 20 বছর পরে, 30 বছর পরে, 15 বছর পরে কবে খেলবো সেটা আসলে কেউ বলতে পারবে না। অনেক সময় লাগবে। তবে স্বপ্ন দেখি ভাই, স্বপ্ন দেখতে দোষ নাই, হয়তো বা খেলতেও পারে, দেখতেও পারি, অনেক সময় লাগবে ভাই। এই যে বিদেশ থেকে যখন আরও দেশ থেকে যখন খেলোয়াড়রা বাচ্চারা আসা শুরু করবো, আমার মনে হয় যে আরও মানে ভালো হবে তখন আরও। ভাই অনেক সময় আছে, মাত্র তো শুরু করলো ভাই, দেখা যাক কি করে সামনে। এবারে বলবো আমরা যে সেজি মানে কি খারাপ কথা আছে, কি ভালো কথা আছে, এটা পরে দেখা যাবে, পরে বলা যাবে ভাই। এখন তার মানে প্রথমে দেখলাম আইসা ভাই। ধন্যবাদ ভাই।